ওয়াসাল্লাম তিনি ইরশাদ ফরমাইয়াছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হইলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। নবীর দরজা খতম হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত যদি কেউ নবী দাবি করে, তাহলে নবীজির কথার বহির্ভূত সে দাবিদার। সে হক হইতে পারে না, সে না হক, তাকে মানা যাবে না। নবীজি সর্বশেষ নবী। নবীজির উপর যে কিতাব নাযিল করা হয়েছে এটাই হইল সর্বশেষ কিতাব। নবীজিকে যে কাজ দেওয়া হয়েছে সেই কাজই হইল সর্বশেষ নবীওয়ালা কাজ। এটার বাহিরে আর কোনো কিছু কেউ যদি দাবিও করে তাহলে সেটা না হকের কাজ, না হক দাবিদার। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীওয়ালা কাজ করার দামি বান্দাদেরকে দিয়ে কিয়ামত পর্যন্ত এই দামি কাজ চালু থাকবে। সবাই এই দামি কাজকে করতে পারবে না। দামি কাজ করার জন্য কবুলিয়াত শর্ত। এই কাজটাকে আল্লাহ তাআলা উত্তম ব্যবসার সাথে তুলনা দিয়েছেন, মিসাল দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সমগ্র উম্মতকে আল্লাহ তাআলা ঘোষণা করেন নাই, খাস করে ঈমানদারদের ব্যাপারে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালাগণ, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে ওই ব্যবসার কথা বলে দিব না? তুনজিকুম মিন আযাবিন আলীম, যে ব্যবসা করার মাধ্যমে তোমরা পরকালের যন্ত্রণাদায়ক শাস্তি থেকে বেঁচে যাবে। মিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার উপরে নিয়ে আসো, রাসূলিহি এবং রাসূলের উপর তোমরা ঈমান নিয়ে আসো, অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। এরপরের কাম হইল আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যে জান এবং মাল দিয়েছেন, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এর মাধ্যমে আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করো। জিহাদ শব্দের পারিভাষিক অর্থ হচ্ছে আল্লাহ তাআলার জমিনের মধ্যে আল্লাহ তাআলার দ্বীনকে কায়েম করা, ইলায়ে কালিমাতুল্লাহ। সমস্ত মুফতিয়ানের ফতোয়া এখনো আসে নাই আল্লাহ তাআলার রাস্তায় তরবারি হাতে নিয়ে জিহাদ করা। তবে সমস্ত মুফতিয়ানে কেরাম হিকমতের মাধ্যমে জিহাদের কাজ চালাইতেছেন। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের জান এবং মালের মাধ্যমে আল্লাহ তাআলার রাস্তায় মেহনত করো। যখন তরবারি জিহাদের ডাক আসবে তো আলহামদুলিল্লাহ সবার আগে তৈয়ার থাকা। এখানে হইতেছে হিকমতের সহিত এখন দাওয়াতের কাজ করতে থাকা। যখন উলামায়ে কেরাম ডাক দিবেন তলোয়ারের জিহাদের জন্য, তখন ঝাঁপিয়ে পড়া, যেমন দিয়েছিলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ইংরেজদের বিরুদ্ধে। মুহতারাম দোস্ত বুজুর্গ, সেই ঘোষণা আসার আগ পর্যন্ত হিকমতের সহিত আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলার কালেমাকে বলন্দ করার জন্য দাওয়াত দিতে থাকা। হাতে ধরে, পায়ে ধরে, চোখের পানি জড়িয়ে, বুকের সাথে জড়িয়ে মহব্বতের সহিত দ্বীনের রাস্তায় নিয়ে আসা, এটাকে পারিভাষিক অর্থে বলা হয় আল্লাহ তাআলার জমিনে আল্লাহর দ্বীনকে বলন্দ করা। এটা হলো উত্তম ব্যবসা। অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম, এটা উত্তম। ইন কুনতুম তাআলামুন, যদি তোমরা এটা বুঝো। এর মুহতারাম দোস্ত বুজুর্গ, মহান আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। যদি আমি দ্বীনের কাজ করি, দ্বীনের কাজের পিছনে মেহনত করি, কুরবানি দেই, তাহলে আমার সময় চলে যাবে। না দিলেও আমার একদিন না একদিন সময় চলে যাবে। যারা দ্বীনের কাজ করে তাদেরও মৃত্যুবরণ করতে হয়, যারা দ্বীনের কাজ করে না তাদেরও মৃত্যুবরণ করতে হয়। যারা মুসলমান তাদেরও মৃত্যুবরণ করতে হয়, যারা বেঈমান তাদেরও মৃত্যুবরণ করতে হয়। দুনিয়া স্থায়ী নয়, দুনিয়া হইল অস্থায়ী। দুনিয়া একদিন না একদিন আমাকে বিদায় দিয়ে দিবে, থাকতে পারবো না। ও দোস্ত, হাসরের ময়দানে কি জবাব দিব?
হাশরের ময়দানে আমার জবান দিয়ে কি সেই দায়িত্বগুলোর জবাব দিব। আল্লাহ তাআলার দরবারে আমি হাজিরা দেওয়ার সময় জিজ্ঞাসা করবে, সেগুলো আমার জবাব কি হবে? মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দায়িত্ব আমাদেরকে দিয়ে গেছেন, সেই দায়িত্বের ব্যাপারে যখন জিজ্ঞাসা করা হবে তখন জবাব কি হবে? মনে করলাম না, দুনিয়াতে খাওয়া দাওয়া আনন্দ উল্লাস করে মৃত্যুবরণ করলাম, আমার জিন্দেগি শেষ হয়ে গেল। না, দুনিয়া হইল আমার জন্য জরুরত হিসাবে আখিরাত কামাই করার জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন। দুনিয়াটা হইল জরুরত, আখিরাত হইল আমার আপনার জন্য মাকসাদ। দুনিয়াটা হইল আমার জন্য জরুরত, আখিরাত আমার আপনার মাকসাদ। ইমানদারদের জন্য আখিরাত হইল মাকসাদ। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি সুন্দর ভাবে একটা মিসাল পেশ করেছেন আসমানী শরীফের মধ্যে। দুনিয়াটা কেমন জরুরত, নৌকার জন্য যেমন পানি জরুরত। পানি ছাড়া নৌকা কোনোদিন ভাসবে না, নৌকা কোনোদিন লোক নিয়ে চলতে পারবে না। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, নৌকা যদি চলতে চায় তাহলে তার পানির প্রয়োজন আছে। নৌকা যদি সে ভ্রমণ করতে চায় পানির প্রয়োজন আছে। এটা হলো তার জন্য জরুরত। তবে পানি ভিতরে ঢুকিয়ে নয়, পানি তার বাহিরে রাখতে হবে।